বিশ্বব্যাপী অ্যাজমা রোগীর সংখ্যা যেমন দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, তেমনি এ রোগের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে। তার সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তন এবং আবহাওয়ার তারতম্যে। সে কারণে অ্যাজমা বা হাঁপানি রোগের বিস্তার ঠেকাতে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশ্ব অ্যাজমা দিবস উপলক্ষে হয়ে গেল এক বৈজ্ঞানিক সেমিনার, র্যালি, কর্মশালা ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। উক্ত সেমিনারের মূল প্রবন্ধে ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন, এই পরিস্থিতি মোকাবেলায় বায়ু দূষণ নিয়ন্ত্রণ, সচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য সহজলভ্য ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। Asthma affects more than 300 million people globally. Now we have about 8.3 billion people worldwide and affects more than 300 million people globally. It's about 3.6% of the total world population. In Bangladesh, it's about 10 million. That means 1 crore in the 18 crore people. It's slightly high. That's about 5% of the total population. And the United States is about 8% of total population. So the different, but average is 3.5% globally. And increasing the prevalence in urban and developing region have been observed. It's very alarming. In the rural and a bit less. An environmental factor now major driver in developing an exaggeration of bronchial asthma. Key message for everyone: clean air is a basic right. It's our right. In all the world, the developing country, their air is mostly clean, but our air is very polluted. So it is our right to make clean air. Controlling pollution is called controlling asthma. So if we can control the air pollution, we can control asthma. And collective action so is very important and essential. এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এভারকেয়ার হাসপাতালের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডাক্তার আরিফ মাহমুদ। এরপর আরেকটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন এআইসিইউ ও এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার জাফর ইকবাল। সভাপতিত্ব করেন রেসপিরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার জিয়াউল হক। অনুষ্ঠানটির আয়োজনে সার্বিক সহযোগিতা করেন অ্যারিস্টো ফার্মা।